হাই এভরিওয়ান, সো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চমৎকার একটা ভিডিও। কারণ আজকের এই একটা ভিডিওতে আমি টেন্সের সবগুলো ফর্মুলা দেখাই দিব এবং একটা টেবল এঁকে দিব, যেখানে যে প্রত্যেকটা টেন্স তুমি আলাদা আলাদা ভাবে একই সাথে দেখতে পারবা। মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটার জন্য একটা টেবল এঁকে দিব এবং past indefinite, past perfect, past continuous, past perfect continuous সবগুলোর জন্য একসাথে একটা ট্যাবল লিখে দেব। সো চলো আমরা কাজটা শুরু করি। দেখো, প্রথমেই আমরা এখানে দিয়ে দেব প্রেজেন্ট। এটা প্রেজেন্টের যে ক্যাটাগরিজ আছে তার জন্য। তারপর এইখানে ধরো, এইখানে দিলাম আমরা পাস্ট, এইখানে দিলাম আমরা ফিউচার, এখানে কি দিলাম ফিউচার। ওকে, সো আমরা একটু এইখানে ব্রেকেজ দিই, তারপর এখানে ওকে, তারপর এদিকে একটু দাগ টেনে নেই। দেখো, প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? সিম্পল বা ইনডেফিনিট। কি সিম্পল? আচ্ছা, আমরা এইভাবে লিখি, সিম্পল বা কি ইনডেফিনিট। ওকে, সিম্পল বা ইনডেফিনিট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার বলো প্রেজেন্ট সিম্পলে তোমার সাইনগুলো কি কি? সাইনগুলো তোমার অক্সিলারি ভার্ব কি বসে? আমরা মেইনলি এখানে ফোকাসের যে বিষয়টি সেটা অক্সিলারি ভার্ব অথবা ভার্বগুলো। ওকে, সো অক্সিলারি ভার্ব কি বসে? বসে না। ওকে, আমি এখানে ছোট্ট করে লিখে দিলাম কি ছ ল ব ম থাকে না। তারপর কি অক্সিলারি ভার্ব বসে না। ওকে, তারপর এইখানে কি পাস্টে কি হয়? পাস্টে কি ছিলাম, ছিল, ছিলে, তাই না? ছিলাম, ছিল, ছিলে। তারপর কি মানে এটা অক্সিলারি ভার্ব বসে না। তারপর কি ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম। এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, সো এইখানে কি হয়? এখানে কি হয়? ক্রিয়াপদের শেষে কি কি থাকে বলো তো? ববে থাকে, অক্সিলারি ভার্ব উইল বসবে। কি বসবে? অক্সিলারি ভার্ব কি বসবে বলো? উইল বসবে। উইল অক্সিলারি ভার্ব বসবে উইল। তারপর ভার্বের কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো দেখো এইটা আমাদের সিম্পল বা ইনডেফিনিট নিয়ে। সিম্পল বা ইনডেফিনিট নিয়ে। এবার আমরা কন্টিনিউয়াস নিয়ে কি করব? কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াসে কি থাকবে বলো? তেসি, তেসো, তেসে থাকবে, তাই না? তেসি, তেসো, তেসে। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব এম, ইজ, আর। তারপর কি ভার্বের সাথে কি বলো? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। এইখানে কি বলো? পাস্টে কি? পাস্টের জন্য তেছিলাম। তারপর কি তেছিলে। তারপর তেছিল। ওকে, অক্সিলারি ভার্ব কি বলো তো? অক্সিলারি ভার্ব কি? ওয়াজ, ওয়্যার। ওয়াজ, ওয়্যার। ভার্বের সাথে কি? ভার্বের সাথে কি বলো? ভার্বের সাথে আইএনজি। ওকে, ভার্বের সাথে আইএনজি। ওকে, তারপর ফিউচার কন্টিনিউয়াস কি? তে থাকবো, তে থাকবে, তে থাকবো, তে থাকবে। ভার্ব কি? অক্সিলারি ভার্ব কি বলবে? অক্সিলারি ভার্ব বলতে উইল বি। কি? উইল বি। ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। আশা করি তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তারপর আবার আমরা দাগ টেনে নিলাম। এবার কি আমাদের পারফেক্ট। পারফেক্ট পারফেক্টের স্প্যানিশ ভাষায় পারফেক্টকে বলা হয় পারফেক্টো। ওকে,
সো দেখো পারফেক্ট পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্টে কি হয়, প্রেজেন্টে হয় এসি এসএ এসও ক্রিয়াপদ শেষে এগুলো থাকে। তারপরে কি হয় বলো তো, অক্সিলারি ভার্ব কি, আমি এখানে অক্সিলারি ভার্ব এইভাবে লিখতে হচ্ছে না, আমি এইভাবে জাস্ট লিখি। অক্সিলারি ভার্ব কি বসে বলো, অক্সিলারি ভার্ব বসে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ বসে না, অবশ্যই হ্যাভ হ্যাজ বসে। তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কি হয়, এখানে সাইনটা কি বলো তো, এখানে হচ্ছে যে এক নাম্বার হচ্ছে দুটো সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্স থাকবে। তারপর হচ্ছে যে কি, হতে থেকে উল্লেখ থাকবে, হতে থেকে কি থাকবে, উল্লেখ থাকবে। তারপর হচ্ছে কি, যেটা আগে ঘটবে সেটা হচ্ছে কি পাস্ট, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট করব, আর যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনিট করব। ওকে, তাহলে আমি পাস্ট পারফেক্টের পার্সপেক্টিভে লিখে দিচ্ছি ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পিপি ফর্ম, পিপি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিউচার পারফেক্ট হচ্ছে সেম, সেম কি, দুটো সেন্টেন্স থাকবে, দুটো সেন্টেন্স থাকবে, হতে থেকে উল্লেখ থাকবে। আচ্ছা এখানে অক্সিলারি ভার্বটা কি, উইল হ্যাভ, বুঝতে পারছো, এখানে কি উইল হ্যাভ বসবে, এইখানে হচ্ছে তোমার হ্যাড বসবে, অক্সিলারি ভার্বটা কি বসবে, হ্যাড বসবে। ওকে, যাই হোক, আচ্ছা আমি এখানে ছোট্ট করে লিখে দিই, এ ইউ এক্স বি হচ্ছে হ্যাড। ওকে, সো এতটুকু হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সের কাজ শেষ। তারপর হচ্ছে যে পারফেক্ট কন্টিনিউয়াস এর কাজ কি, পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পারফেক্টো, পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এখানে কি হয় বলো তো, এখানে অবশ্যই তেসি তেসো তেসেই থাকে, তেসি তেসে তেসো। তারপরে কি হয় বলো, তারপর হচ্ছে কি হতে থেকে এগুলো কি থাকে, ও শিট, এইখানে হচ্ছে যে তোমার বিফোর বা আফটার হয়, এখানে হতে থেকে না, এখানে হচ্ছে যে তোমার পূর্বে, পূর্বে বা হচ্ছে কি পরে, পূর্বে বা পরে, পূর্বে বা পূর্বে বা পরে উল্লেখ থাকবে, পূর্বে বা পরে উল্লেখ থাকবে। ওকে, এখানে হচ্ছে যে তোমার পূর্বে বা পরে উল্লেখ থাকবে, পূর্বে পরে উল্লেখ থাকবে। এখানে কি তেসিটাসো তেসে, তারপরে কি তোমার হচ্ছে হতে থেকে উল্লেখ থাকবে, হতে থেকে উল্লেখ থাকবে। ওকে, তারপর দেখো কি হবে, তারপর অক্সিলারি ভার্ব কি, তোমার হচ্ছে যে অক্সিলারি ভার্ব বুঝবে যে হ্যাজ বিন অথবা কি হ্যাভ বিন। ওকে, তারপর এইখানে কি, এইখানেও হচ্ছে যে কি তেছিলাম তেছিল, কন্টিনিউয়াস এর মতো, তেছিলাম তেছিল থাকবে। তারপর কি তোমার হতে থেকে উল্লেখ থাকবে, হতে থেকে উল্লেখ
থাকবে। তারপর কি অক্সিলারি ভার্ব, কি অক্সিলারি ভার্ব হচ্ছে যে অ্যাড বিন। ভার্বের সাথে কি হবে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, বি আইএনজি দিলাম। তারপর এইখানে কি, এইখানে হচ্ছে কি তে থাকবো, তে থাকবে, তে থাকবো, তে থাকবে। তারপর কি হতে থেকে উল্লেখ থাকবে, উল্লেখ থাকবে। তারপর কি এখানে অক্সিলারি ভার্ব কি উই হ্যাভ বিন, কি উই হ্যাভ বিন, ভার্বের সাথে কি হবে অবশ্যই ভার্বের সাথে আইএনজি থাকবে। সো দেখো তোমাদের জন্য বিশাল বড় চার্ট করলাম। সো আশা করি তোমরা একদম খুবই ভালোভাবে বুঝতে পারছো। আগের ক্লাসগুলো যদি না করে থাকে তাহলে এখানে এসে জাস্ট চার্ট দেখে হচ্ছে বোঝার কোনো ওয়ে নাই। সো আই থিঙ্ক এন্ড আই বিলিভ দ্যাট তোমরা হচ্ছে যে আগের ক্লাসগুলো করে আসছো। সো যারা করে আসছো তাদের কাছে খুবই ইজি মনে হবে এটা। তো এই আর কি, তোমাদের যদি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এইটা যারা খাতায় তুলছো, এটা খাতায় তুলে সুন্দর করে নোট করে চাইলে কমেন্ট বক্সে দিতে পারো, অথবা আমাদের যে গ্রুপ আছে এইচএসসি অ্যাডমিশন বোম, সেখানে তুমি চাইলে পোস্ট করে দিতে পারো। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।